অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে বসেই বানিয়ে ফেললাম চিকেন শর্মা। খেতে খুবই মজা হয়েছে, আপনারাও দেখতে থাকুন। অবশ্যই আপনারা পারবেন বাসায় বানিয়ে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো শুরু করছি নতুন একটি ব্লগ। প্রথমেই আমি ময়দাগুলো চেলে নিয়েছি ভালো করে। এই তো আমি সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি, সেগুলি আপনাদের দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে কালারিং। তা এখন আমি ময়দাটা ডো করে নেব। তার জন্য একটা বল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন ময়দা দেব আমি। ফার্স্ট টাইম যেহেতু বানাবো তার জন্য অল্প পরিমাণে নিতেছি, যাতে নষ্ট হলেও কোনো কিছু অপচয় যাতে না হয়। আপনারাও যারা ট্রাই করবেন অবশ্যই সব কিছু নতুন অল্প কিছু নিয়ে তারপরে বানাবেন। আমি ময়দার মধ্যে লবণ দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, তার সাথে 1 চামচের মতো ইস্ট দিয়ে নেব। ইস্ট ছাড়া এটা একদমই ইনকমপ্লিট হবে না, তাই এটা দিতেই হবে বাধ্যতামূলক। এখন আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তার সাথে একটু খাবার তেল, সয়াবিন তেল যেটা, সেটা একটু দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব, যাতে তেলটা কোনো জায়গায় দলা পেকে না থাকে। এরপর পরিমাণ মতো পানি দিব একটু করে। এটার কোনো মাপ আমি বললাম না, কারণ আমি নিজেও ভালো করে জানি না, তাই একটু করে দিয়ে আমি ভালো করে মাখায় নিতেছি। এখানে আমি কোনো গরম পানি দেইনি, নর্মাল যে পানিটা সেই পানিটা দিয়েই ডোটা মাখায় নেব। ভালো করে মাখানো হওয়ার পর ডোটাকে আমরা রেস্টে রেখে দেব। একদম ভালো করে মাখায় নিতেছি, সাথে একটু তেলও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাখায়া দেখতেছেন আমি কিভাবে মাখাইতেছি, এভাবে মাখাবেন। এখন হয়ে গেছে, আমি একটা পলি দিয়ে আটকায় রাখছিলাম, এরপর একটা বল দিয়ে ঢাইকা রাখছি, যাতে এটা একটু ভাপে থাকে। ময়দার ডোটা আমি চুলার পাশে রাখছি, গরম জায়গায় থাকলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি তেলের মধ্যে কিছুটা রসুন ভাইজা নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে গাজর, এগুলো দিয়ে একটু ভাজা নেব। এরপর এর মধ্যে মুরগিটা দিয়ে দিব, যেটা আমি কুচি করে কেটে রাখছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে তার মধ্যে পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। যেহেতু অল্প জিনিস, কেউ আবার বেশি লবণ দিবেন না, দরকার পড়লে পরে দিয়ে দিবেন। একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। ভালো করে না ভাজলে এটা থেকে আদা রসুনের একটা কাঁচা গন্ধ বের হবে, যার জন্য ভালো করে ভাইজা তার সাথে একটু হলুদ মরিচের গুঁড়ি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতেছি। এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে। যেহেতু একটু মশলা দিয়েছি তার জন্য হালকা একটু পানি দিয়েছি কোনো মতো, যাতে মশলাটা না পুড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি। তো এটার প্রায় হয়ে আসছে। এখন আমি টমেটো সস দিয়ে দিব। আমি 3-4 প্যাকেট টমেটো সস কিনে নিয়ে আসছিলাম, তার সাথে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি পুরোপুরি এটার মধ্যে দিই নাই, 2 প্যাকেট দিচ্ছি ওটার মধ্যে। আর এদিকে আমার রান্না হইতে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমার আসল কাজ শুরু। এই তো দেখুন কতটা ফুলছে। ফার্স্ট টাইম বানাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফার্স্ট টাইম হিসেবে। ময়দার ডোটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো হওয়ার পর আমি আবার ভালো করে একটু ময়দা নিচ্ছি, এখন ভাগ করব। আমি ভুলে গেছিলাম ধনিয়া দিতে এটার মধ্যে, তার জন্য আবার রান্নাঘরে চলে গেছি ধনিয়া দিতে। তো আবার ফিরে আসলাম, এসে এখন ভাগ করতেছি কয়টা বানাবো। সেই জন্য আপনাদের ইচ্ছা যতটুকু সাইজের বানাতে চান, আমি ছোট করে 4টা সাইজের বানাইতেছি। এটাই একটা পারফেক্ট সাইজ, এই সাইজটাই দেখতে ভালো লাগে আর একজনের জন্য আলহামদুলিল্লাহ পারফেক্ট। তো এটা আমি ভাগ করে আবার একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি বানাইতে চলে আসলাম। এই তো আমি হাত দিয়ে বেলে নিতেছি, চাইলে বেলুন ফেরি দিয়ে ব্যবহার করতে পারেন। আমি বেলুন ফেরিতে আর যাই নাই, হাত দিয়ে টান দিলে যেহেতু বইলা যেতেছে, তাহলে আর বেলুন ফেরি কী কারণে নেব বলেন। এই তো দেখুন আমি কিভাবে ভাজ করে নিতেছি, একদম সহজ। একটু রুটির মতো বেলে তার মাঝখানে পুরটা ভরে দিচ্ছি, এই সবজি দিয়ে যেটা আমি বানাইছি মশলাটা, সেটা মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। শেষ, সিম্পল, অনেক সহজ। আমার কাছে অনেক ভালো লাগছে বানাইতে। এই তো এরকম একে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি সুন্দর মতো করে। এখন বানানো শেষ, আমি একটা কড়াই বসাই দিয়েছিলাম চুলার উপরে, হালকা একটু তেল দিছি। এটার বানাইতে একটুও তেল লাগে না বেশি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার অপেক্ষায় থাকে কখন আমি ভিডিও দেব।
একজন তো আমাকে কমেন্ট করতে করতে শেষ, কখন আমার ভিডিও আসবে, কখন আমার ভিডিও আসবে। অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য। আসলে রেগুলার প্রতিদিন ভিডিও দিতে গেলে আমি এত ভিডিও টপিক্স খুঁজে পাইতেছি না, কীভাবে দেবো বলেন। এক সাইড হয়ে আসছে, আমি আবার উপর দিয়ে হাত দিয়ে একটু তেল ব্রাশ করে দিতেছি, যেহেতু আমার কাছে তেল ব্রাশ করার কিছু নাই, তো আমি হাত দিয়ে করে দিচ্ছি। হাতে ওরকম তাপ টাপ লাগে নাই, এই তো নিচে কালার চলে আসছে। এখন উল্টায় দিচ্ছি, ওই পাশে হইতে থাকুক, আবারও ঢেকে দিব যাতে সুন্দর মতো হয়। তো ওই পাশেও হয়ে গেছে, একটু পর পর আমি নাইড়া দিতেছি। আমি কিন্তু চুলার আঁচ একদম কমে রাখছি, বেশি আঁচ দিয়ে রাখি নাই, নাহলে এটা হবে না। এতো দেখুন আমার চিকেন বান রেডি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে টেস্টেও, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমার বোকা জামাই, আমি গরমের জন্য ভাঙতে পারতেছিলাম না, তাই বলছে কি একটু ছিঁড়া দাও, সে রুটিকে ভাঙতেছিল। রুটি কি ভাঙবে, এটা তো ওরকম ক্রিস্পি হয়নি যে ভাঙা যাবে। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আপনারা পাশে থাকবেন। পাশে থাকলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আর আমার যদি রেগুলার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে একটু হেল্প করেন টপিকস খুঁজতে, কোন টপিক্সের উপরে ভিডিও করলে আপনাদের বেশি ভালো লাগবে, তাহলে আমি ওই টপিক্সের উপর ভিডিও করবো। আল্লাহ হাফেজ।